এর আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম আমি কোন কাজের সঙ্গে যুক্ত, তো সেরকমই আরেকটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো এই ভিডিওটা আমার শ্যুট করা ছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিই, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ভ্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সকালবেলা, তো এখন দেখো দাঁড়িয়ে আছি দুজনে, বেরোবো, আমার আজকে কাজ রয়েছে। তো এখন ঘড়িতে বাজে ঠিক 11:30। তো আজকে আমার দুটো কাজ ছিল, মানে দুটো ব্রাইড ছিল, তো দুটো দুদিকে ছিল, তো সেই কারণে আমাকে অনেক সকালবেলা বেরোতে হয়েছে, নাহলে একটু দেরি করে হয়তো বেরোতাম। যাই হোক, তো এখন বেরিয়ে পড়েছি, অনেকটা দূর যেহেতু যেতে হবে। আমার প্রথম ব্রাইড ছিল হচ্ছে বাটানগরে। তোমরা গত ভিডিওতে দেখেছো যে বাটানগরের যেই ব্রাইডকে আমি সাজিয়েছিলাম তারই আজকে রিসেপশন, তো তাকেই সাজাতে যাচ্ছি। তো ওকে সাজিয়ে এসে দেন আমি আবার বেলঘরিয়াতে আসব। তো বেলঘরিয়াতেও আমার আরেকটা ব্রাইড রয়েছে। তো বেলঘরিয়াতে যাকে সাজাবো সে হচ্ছে আমারই কলেজ ফ্রেন্ড, মানে ওর যে হাজব্যান্ড সেও আমার কলেজ ফ্রেন্ড, এবং যাকে সাজাবো সেও আমার কলেজ ফ্রেন্ড। আমরা একসঙ্গেই পড়াশুনো করেছি। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটাই প্রায় চলে এসেছি। আর সত্যি কথা বলতে অনেক দিন পর এইভাবে কলকাতার রাস্তায় বেরোলাম, সত্যি খুব ভালো লাগছে। আর এই যে তোমাদের দাদা রয়েছে আমার সঙ্গে, তো অনেকেই আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করো, যারা আমাকে পার্সোনালি চেনো, যে সব কাজেই কি আমার হাজব্যান্ড আমার সঙ্গে যায়? তো না, সব কাজে যায় না, যেখানে যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যেতে হয়। যেহেতু এখানে এতটা ডিস্টেন্স এবং সব জায়গা হয়তো আমি প্রপারভাবে চিনি না, দূরে হলে অবশ্যই আমি চেষ্টা করি তোমাদের দাদাকে সঙ্গে নিয়ে যাওয়ার, কারণ না হলে রাস্তা চিনতে বা অনেক রকম সমস্যাই হতে পারে। আর এই দেখো বলতে বলতে ন্যাশনাল লাইব্রেরির সামনে চলে এসেছি। যাই হোক, যেটা বলছিলাম, তো সেই কারণে সেই জায়গাগুলোতে যেখানে দূর হয় সেখানে নিয়ে যেতে হয়, কারণ আমাদের কাজ করতে করতে অনেকটাই টাইম লেগে যায় এবং ফিরতে অনেকটা রাত হয়ে যায়, তখন একা একা ফেরাটা পসিবল হয় না। আর যেহেতু বিয়ের সিজন একদম শুরু হয়ে গেছে, সেই কারণে আমি আমাকে যে অ্যাসিস্ট করবে তাকে আমি সেকেন্ড যে ব্রাইড আছে তার বাড়িতে পাঠিয়েছি, মানে পাঠিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে ও ঠিক টাইমে চলে যাবে, কারণ হচ্ছে ওখানে গিয়ে ও কিছুটা কাজ এগিয়ে রাখবে। তো দেখতেই পাচ্ছ, বলতে বলতে প্রায় বাটানগরের কাছে চলে এসেছি। আর এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা অনেকটাই বড়, কারণ এই ব্রিজটায় যখন প্রথম উঠেছিলাম তখন বুঝিনি, কিন্তু বাট যখন দেখছি যে ব্রিজটা শেষই হচ্ছে না, তখন দেখলাম ব্রিজটা অনেক বড়, খুব বেশি পুরনো না। আমার যতদূর মনে পড়ে 2019 সালে এই ব্রিজটা তৈরি হয়। যাই হোক, তো এই যে চলে এসেছি প্রায় ক্লায়েন্টের বাড়ির সামনে। আর এখানের পরিবেশটা খুব সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ চারিদিকে গাছপালা। আগের দিন ব্লগেই বলেছিলাম ওখানের পরিবেশ খুব সুন্দর ছিল, সামনেই গঙ্গা ছিল। তো যেতে যেতে যতটুকু চোখে পড়েছে সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ কাজের মধ্যে গেলে, কোথাও গেলে চারপাশটা ঘুরে দেখার সময়টা আমাদের থাকে না, কারণ যেহেতু অনেকটা ব্যস্ততার মধ্যে থাকি, তো সেই কারণে। আর এই যে দেখো আমি চলে এসেছি ব্রাইডের বাড়িতে। তো এসে, মানে বাড়িতে ঠিক না, যেখানে আর কি অনুষ্ঠান হচ্ছিল, অনুষ্ঠান ভবনে, তো এখানে সব এই যে দাদারা সব ডেকোরেশন করছিল। আর আমার ব্রাইড এখনও এসে পৌঁছায়নি। তো যেহেতু আমি টাইমের একটু আগেই ঢুকে গিয়েছিলাম, কারণ আমি সবসময় চেষ্টা করি টাইমটা মেনটেন করতে, মানে আমার যাতে লেট না হয়। তো এই যে আমরা দুজন বসে গল্প করছিলাম। তো যাই হোক, ব্রাইড এখনও এসে পৌঁছায়নি, ব্রাইড আসলেই কাজ করতে শুরু করব, কারণ যেহেতু আমার আজকে খুবই তাড়াহুড়ো রয়েছে। তো অবশেষে দেখো ব্রাইড চলে এসছে। তো সবার আগেই এসে ও যেটা বলল, আগের দিনের মেকআপটা ওর খুব ভালো লেগেছে, এবং ও পরের দিন দুপুরে গিয়ে সেই মেকআপটা রিমুভ করেছে, ততক্ষণও ভালো ছিল। যাই হোক, এরকম ফিডব্যাক যদি কাজের আগে পাওয়া যায়, কাজ করার ইচ্ছেটা আরও বেশি বেড়ে যায়। খুবই ভালো লাগছিল। আর ব্রাইড খুব মিষ্টি ছিল, খুব ভালো ছিল। তো যাই হোক, তো দেখো ও মেকআপ করতে করতে প্রায় ঘুমিয়েই পড়েছিল, স্বাভাবিক। 2-3 দিন যাবৎ যা একটা বিয়েতে একটা মেয়েদের যা ধকল যায়, স্বাভাবিক ঘুমিয়ে পড়াটাই স্বাভাবিক। তো আমি ওকে বলেছিলাম তুমি একটু রেস্ট নিয়ে নাও। তো আমি পরপর যা যা মেকআপের প্রসেস থাকে তো সেগুলো করছিলাম। তো এখানে সত্যি কথা বলতে
এর আগের ভিডিওতেও আমি বলেছি আমার এই কাজটা করতে সত্যি খুব ভালো লাগে। তো খুবই যত্ন সহকারে এবং ভালোবেসে আমি এই কাজটা করি। তো দেখো এই যে এখন পুরো বেসটা তৈরি হয়ে গেছে এবং আজকে একটু আমার মাথায় বেশি প্রেশার ছিল যেহেতু আরেকটা ব্রাইড ছিল। তো সেই কারণে তো এই যে দেখো প্রায় ওর মেকআপ ডান, মানে মেকআপের বেস থেকে আই মেকআপ প্রায় অনেকটাই হয়ে গেছে। আর যেটুকু রয়েছে সেটুকু আমাকে টাইমের মধ্যে শেষ করতে হবে, এই চিন্তাটা মাথায় ছিল। তো যাই হোক, অনেকেই হয়তো এই প্রফেশনটাকে যেরকম আগের দিন বলছিলাম পছন্দ করো, অনেকেই পছন্দ করো না। বাট কোনো প্রফেশনই ছোট হয় না, সেটা সবসময় আমি মনে করি। তো যার যেটাতে ভালো লাগে সে সেটা নিয়ে এগোনো উচিত। তো আমার এই প্রফেশনটা খুব ভালো লাগে, তো সেই কারণে আমি চেষ্টা করেছি এটাকে নিয়ে এগোনোর যতটুকু পারি আর কি। যাই হোক, তো এই যে দেখো কলকা, ওর একটা ডিম্যান্ড ছিল যে একটু কলকা করে দিও, অল্প করে ছোট করে সুন্দর করে। তো সেটাই আমি চেষ্টা করছিলাম ওকে কলকাটা করে দেওয়ার। তো ওর আই মেকআপটা আজকে সত্যি খুব ভালো লাগছিল এবং ওর পুরো লুকটা দেখলে বুঝতে পারবে যে গত দিনের লুক থেকে আজকের লুকটা কিন্তু দুর্দান্ত ছিল। এবং ওর হেয়ারস্টাইলটা যেটা ও চুজ করেছিল পুরো সেরকমই হেয়ারস্টাইল আমি করে দিয়েছি ওকে, চেষ্টা করেছি এবং ও খুব ভালো লেগেছে। তো যাই হোক, এই যে এখন দেখো একদম কিন্তু রেডি, জাস্ট আমি ওকে একটু সিঁদুরটা ঠিক করে পরিয়ে দিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফ্ললেস একটা বেস তৈরি হয়েছে। এখানে কিন্তু কোনো রকম কোনো এডিটিং না, একদম নর্মাল ক্যামেরায় যেরকম তোলা, নর্মাল ফোনে যেরকম ফোনের ক্যামেরায় তোলা সেরকমই। তো দেখতেই পাচ্ছ কতটা মিষ্টি লাগছে আমাদের ব্রাইডকে। যে কিরকম লাগলো? আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? কোন দিনেরটা বেশি ভালো লেগেছে? আমার দুদিনের আজকেটা বেশি। আজকেরটা বেশি? আচ্ছা, চলো। তো যাই হোক, শুনেই নিলে ব্রাইড নিজেই রিভিউ দিয়ে দিল। এই যে এখন ফিরছি মানে দৌড়াচ্ছি, কারণ আর একটা ব্রাইডের বাড়িতে ঢুকতে হবে। তো আমার মনে হয় না ওখানে গিয়ে আমি ঠিকঠাক ভিডিও করতে পারবো। তার একটাই কারণ, সেটা হচ্ছে ওই সময় প্রচণ্ড তাড়াহুড়ো থাকবে আর ভিডিও করার মতো পরিস্থিতিতে আমি হয়তো থাকবো না, কারণ আমার এনার্জি লেভেল আস্তে আস্তে ডাউন হতে থাকছে, কারণ যেহেতু অনেকটা সকালে বেরিয়েছি। আর এই যে দেখো ও রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর লাইটিং দেখছি, দেখেই মনে হচ্ছে যেন পুজোটা এখনও যায়নি এরকম মনে হচ্ছে। যাই হোক, তো যেটা বলছিলাম, ওই বিয়ে বাড়িতে গিয়ে হয়তো আমি কোনো রকম ভিডিও করতে পারবো না, মানে একটু সমস্যা হবে, কারণ আমি বুঝতে পারছি, কারণ টাইমও তো একটা ব্যাপার রয়েছে। আর যেহেতু আজকে প্রচুর বিয়ে রয়েছে এবং রাস্তাঘাটেও একটু জ্যাম ছিল, তো সেই কারণে আমার পৌঁছাতে একটু লেট হয়েছিল। তো লেট ঠিক না, তাও মানে আমি ওটাকে লেট হিসাবেই ধরবো। তো সেই কারণে কোনো রকম কোনো ভিডিও আমি করে উঠতে পারিনি। দেখো কি সুন্দর ঘোড়ার গাড়ি ছুটছে। যাই হোক, তো চলো এই যে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, দেখা হচ্ছে নেক্সট